গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকিং প্রিয়াঙ্কা। সো গাইস, সবাইকে গুড মর্নিং। আর আজকে ব্লগ একটা কারণ আমি স্টার্ট করেছি, কারণটা হচ্ছে আজকে আমার বার্থডে। তো আজকে কোথায় যাই না যাই কী করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বাড়ি থেকে রেডি ঠেডি হয়ে একদম ওর সঙ্গে বেরিয়ে পড়লাম। ওর একটা কাজ আছে বলে এখানে আমি দাঁড়িয়েছি, আরও গেছে ভেতরে। তো ওর কাজটা শেষ করে তারপরে আসছে, তারপরে আমরা যাব। তো কোথায় যাবো আমি এখনও জানি না, দেখি কোথায় যাই। তো যেখানে যাচ্ছি, যেটাই করছি, যা খাচ্ছি না করছি, আজকে পুরো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। অবশ্যই তোমাদের সাথে আছি, তোমরা অবশ্যই কন্টিনিউ দেখো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। গাইস, বেরিয়ে তো পড়েছি, কিন্তু রাস্তাঘাটে এত রোদ উঠেছে আর বাইকে এত রোদের তাপ লাগছে। তো আমরা এক জায়গায় দাঁড়ালাম, তো ওদিকেও দাঁড়ালো। তো বাড়িতে লটারি করো বার্থডের দিন লটারি, তাহলে আমার কপালে লটারি ভেসে যাবে। হ্যাঁ, তাহলে ভাগ্যবতী হবো। কত করে এগুলা? आप हफ्ते हिंदी में नंबर नोट যাই হোক, একটা লটারি কেটে নিলাম, একটা নাম্বার চুজ করলাম। দেখ, গান হবে না তবুও বললো, তো দেখা যায় কী হয়। আর গাইস, আমি না তাড়াহুড়োর মধ্যে, এত তাড়াহুড়োতে একদম রেডি হয়েছি যে আমি মালাটা পরতে ভুলে গেছি। আবার আমরা বেরিয়ে পড়েছি ঠিকই, বাট সকালবেলা যেহেতু কিছু খেয়ে আসা হয়নি বাড়ি থেকে, তো উপোসই রয়েছে দুজনে বলতে গেলে। তো খুব খিদে পেয়েছে, আগে খেয়ে নেবো তারপরে বাকি পথ যাবো। তো চলো দেখতে। তো অনেক খুঁজে একটা জায়গা, একটা ভালো একটা দোকান পেলাম আর কি। সব দোকানে খেতে ইচ্ছা হয় না, কারণ সব দোকানের খাওয়া দাওয়া ঠিক পছন্দ হয় না। তো সেই জন্য চুজ করে এই দোকানটা আমরা পেলাম সামনে। তো এখানে আমরা আসলাম। তো এখানে এসে আমরা দুজন ওয়েট করছি আর অর্ডার দিয়েছি খাবার। তো আসুক, সেই জন্য আমরা দুজন বসে বসে এতক্ষণ গল্প করছিলাম। তো ওকে বললাম যে কোথায় নিয়ে যাবে এখন বলো। তো বললো যে না, চলো তুমি দেখতে থাকো, তারপরে বলবো, গেলেই তুমি বুঝতে পারবে। তো আমি বললাম ঠিক আছে, আর কত ওয়েট করাবে বলো। তো বললো না। তো আমি ভাবলাম যে ঠিক আছে, যাও, আমি দেখি তুমিও কোথায় নিয়ে যাও। তো এখন বসে আছি আর অনেকটাই সময় লেগে গেছে বাড়ি থেকে বেরোতে। আর একটু তাড়াতাড়ি বেরোলে হয়তো আর একটু ভালো হতো, কারণ কি ছোটো দিনের বেলা একটুতে শেষ হয়ে যায়। তো সেই জন্য আর কি বলছিলাম, দুজনে গল্প টল্প করছিলাম। তো তারপরে আমি অর্ডার দিয়ে নিয়েছিলাম। ও গুড়ের মিষ্টি অর্ডার দিয়েছিল, বাট আমার মিষ্টি ভালো লাগে না। তো আমি একটা আর কি সন্দেশ অর্ডার দিয়েছিলাম। আর ওদিকে পুরি অর্ডার দিয়েছিল, তো আমাকে খাইয়ে দিল। জানি না কেন হঠাৎ করে ওর মনে পড়লো। সচরাচর আমাকে খাইয়ে দেয় না, আমি বেশিরভাগটা ওকে খাওয়াই, সত্যি কথা বলতে গেলে। তো আমাকে খাইয়ে দিল, এইটা আমার বিশাল ভালো লেগেছে। তো ভিডিওতে আমি যখন দেখছি এই জিনিসটা, আমার এখনও মানে এখানে বসে বসে ভীষণ ভালো লাগছে ওই মুহূর্তটা। তো আমি তো ওকে সবসময় খাইয়ে দিই বলে লাভ নেই, ও আমাকে খাইয়ে দেয়, বাট খুব কম, আমি বেশি দিই। তো গাইস চলো, যা খিদে পেয়েছি তারপর তোমাদের সঙ্গে আমি কথা বলবো। যা মানে কিছু বলার মতো ভাষা নেই, আগে ফটাফট খেয়ে নেবো। তারপরে আবার অনেকটা দূর যেতেও হবে, যেহেতু রাস্তা অনেকটাই দূর। তো ফটাফট করে আমাদের আবার বেরোতে হবে। তো ও আমার আগে ফটাফট করে খেয়ে নেবে, এটা জানাই কথা। তোমরা যারা আমার ব্লগ দেখো অবশ্যই জানবে যে ও আমার আগে খাওয়া শেষ করে, আমি ওর অনেক পরে। আর এখানেও সেম ওই রকমটাই হয়েছে। সবটা তো আমি তোমাদেরকে দেখাতে পারছি না, কিন্তু এতটুকু তোমরা বুঝে নাও। তো গাইস, আমরা আবার খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, কিন্তু আমার মিষ্টিটা অত ভালো লাগে নাই। মানে আমি যেটা নিচ্ছি ওটা অত ভালো লাগে না। তোমার মিষ্টিটা ভালো ছিল, তোমার মিষ্টি অত ভালো লাগে না। ফাইনালি তো চলে আসলাম সেই জায়গাতে, কিন্তু সেখানে এসেও গাইস মনটা বিশাল খারাপ হয়েছে। কারণ যেখানে আমরা আসার জন্য এতটাক্ষণ ধরে এসেছি বাইকে, এতটা জার্নি করে, বাট এখানে এসে দেখছি যে যেখান দিয়ে যাব সেই রাস্তাটা আপাতত বন্ধ রয়েছে। আর অন্য রাস্তা দিয়ে যাওয়া যাবে, বাট সেখানে যেতে গেলে অবশ্যই ডকুমেন্টসের প্রয়োজন। তো যেই কারণে আর যাওয়া ঠাওয়া কিছুই হলো না। বাইরে থেকে জাস্ট দেখছিলাম, তোমাদেরকেও দেখাচ্ছিলাম। তো বাইরে থেকে দেখে বাস কয়েকটা ফটো তুলে তারপরে দুজনে আবার চলে আসছিলাম। তো এখানে এসে মানে মেনলি বিষয় এসেছিলাম এই পাহাড়টার উপরে যাব, আর ওখানে মন্দির রয়েছে, সেখানে আর কি যাওয়ার ইচ্ছে ছিল। তো সেটা তো হলো না। যাই হোক, ও বললো যে ঠিক আছে চলো, পরের বার নিয়ে চলে আসবো, পরের বার ডকুমেন্টস নিয়ে আসবো, তখন একবার তোমাকে ঘুরিয়ে নিয়ে যাব। তো বললাম ঠিক আছে, বন্ধ যেহেতু কিছু করার তো নেই, এবার তো যেতেই হবে, নয়তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আর অতটা উঁচু, এখানে যদি আমরা দুজন আগে হেঁটে হেঁটে যদিও যাই, অনেকটা সময় লেগে যাবে, মানে রাত্র হয়ে যাবে। তো সেটা তো আর সম্ভব না। তো সেই জন্য চলে আসলাম। আর এখানে এসে গাইস, এখানের মোমো ভীষণ ভালো। আমাদের এখান থেকে মানে আমাদের বাড়ির ওখান থেকে এখানকার মোমো একটু ভালো নাম করায় বলতে গেলে। তো আমাদের ওখানে মোমো সেরকম ভালো হয় না। তো এখানে আমরা আসলাম, তো বললাম যে ঠিক আছে, যাই হোক
গুড়া যেমন তেমন খেয়েই নেই। আর এখানে মোমো যেহেতু বিখ্যাত, তো এখানে মোমোটা অবশ্যই খেতে হবে, তাই না? আর মোমো তো মানে আমার ফেভারিট, কিছু বলার নেই, আমার বলার কোনো ভাষা নেই। এটা আমার মানে মোমো দেখলেই আমার এখনও জিভে জল চলে আসছে। ভয়েস ওভারটা দিচ্ছি, এখন আমার খিদে পেয়ে যাচ্ছে মোমো দেখে। তো যাই হোক, চলো আমি ফটাফট করে খেয়ে নিই, তারপরে আবার দেখা যাক গাইস কোথায় আমরা যাই প্রথমে নিয়ে যাই। যেখানে গেছিলাম তো সেখানটায় তো বন্ধ ছিল। তো কোথায় যাব ভেবে দুজনে প্ল্যান করলাম যে এখানটা আসা যাক। তো এটা একটা পার্ক, বিশাল সুন্দর। তো আমাদের অ্যানিভার্সারি আগের বছরে আমরা ভেবেছিলাম এখানে আসবো বলে, এসেও ছিলাম, বাট বন্ধ ছিল। কারণ কি, মন্ত্রী এসেছিলো বলেছিল, সেই জন্য বন্ধ। তো আসা হয়নি। তো আমাকে বলছিল যে এবার যাচ্ছি নাকি, রাস্তার মধ্যে আমাকে বলছিল এখানে আসার আগে দেখবো কীরকম রাশি তোমার, যদি এবার বন্ধ থাকে তাহলে আর আসবো না এখানে। তো যাই হোক, আমার রাশি ভগবান ভালোই আছে। তো দেখো জায়গাটা তো আজকে খোলা আছে। তো দুজনে প্ল্যানিং করলে এখানেই চলে আসলাম। ও গেছে একটু টয়লেট, আর আমি এখানে। ভীষণ সুন্দর জায়গাটা। আর আমি সানগ্লাসটা পরে কীরকম লাগছে অবশ্যই জানিও তোমরা। বাহ, সত্যিই খুব ভালো লাগছে। এবার এরকম শান্তশিষ্ট জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। বলতে গেলে একদম সুন্দরভাবে একদম রিল্যাক্স মুডে একদম নিঃশ্বাসটা নিতে পারছি, লাগছে বেশি। আমার সোনা বাবু অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে বাইকে জার্নি করছে। প্রথমে আমাদের যাওয়ার প্ল্যান ছিল মাকড়াপাড়া মন্দিরে। তো সেখানে গিয়ে দেখলাম ওখানে ডিসিপ্লিন আলাদা রকমের হয়ে গেছিলো, যেহেতু আমার বড়মাসের অনেক 10 বছর আগে গেছিলো। তো তখনের ডিসিপ্লিন অন্যরকম ছিল, আর এখনকার মানে এখন সব কিছুতে কি ডকুমেন্টসের প্রয়োজন হয়। তো এটা আগে ছিল না, বড়মশাই ভেবেছিল সেভাবে যাওয়া যাবে, বাট না গাইস। 10 বছর পর যেহেতু এসেছে, ও দেখছে নতুন নতুন সব ডকুমেন্টস ছাড়া যেতে দেবে না। তো আমরা দুজনে ডকুমেন্টস আনিনি, তো যার কারণে ঢুকতে পারিনি। তো ওখান থেকে চলে আসলাম গাইস একটা পার্কের মতো জায়গাতে, সুন্দর একটা পরিবেশ। তো ওখান থেকে এখানে রাস্তা প্রায় আধা ঘন্টার মতো। তো এতক্ষণ থেকে বাড়ি থেকে মাকড়াপাড়া থেকে এখানে মানে অনেকটা জার্নি করতে করতে আমার বড়মাসে ক্লান্ত হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, ওকে বললাম একটু তুমি যে ফ্রেশ হয়ে আসো, একটু ভালো লাগবে, তো সেই জন্য। আর আমার তো গাইস কী বলবো, ঘোরা মানে আনন্দ। আমার শুধু ঘোরা হলে আর কিছু লাগে না, আমার শুধু মনে হয় সারাদিন ঘুরতে থাকি বাইকে। তো পরিবেশটা দেখো, ভীষণ শান্তশিষ্ট একটা পরিবেশ, ভীষণ শান্তশিষ্ট একদম। খুব ঠান্ডা, অত গরমও নেই, ঠান্ডা সিজন যদিও চলে এসছে, তবুও বাইরে আজকে খুবই রৌদ্র, কিন্তু এখানকার গাছপালাতে অতটা রৌদ্র লাগছে না। এই যে আমার বার্থডে, হ্যাঁ সাথে বাইক গেলাম, বাইক সব মিলে দিলাম। ঠিক আছে, আজকে পরিবেশ ঠান্ডা জায়গা, আরামে থাকতে আরাম। খয়ের বাড়ি যাচ্ছে, ভালো ছিল। গাইস আমরা চলে এসেছি খেতে, কোনো কথা নেই, খিদে পেয়ে গেছে। না, এটা ঢোকা। চলো প্রথমে এসে আমরা মেনু দেখছি। তো মেনুতে ও পছন্দ করছিল যে, ওর পছন্দ করছিল, আমাকে বলছিল এটা খাও ওটা খাও। আমি বললাম না, আমি প্লেন রাইসটাই খাবো, যেহেতু সারাটা দিন জার্নি করে এসেছি বাইকে। তো এখন আর হাবিজাবি খাওয়াটা ঠিক হবে না, যেহেতু ভর দুপুর বেলা। তো ভর দুপুর বলে পার হয়ে গেছে, দুপুরটা প্রায় বিকেলে চলে এসছে। তো এখানে এখন আর কিছু খাওয়া সম্ভব না। ওকে বললাম যে তুমি দরকার হয় সন্ধেবেলা খেয়ে নিও, আমাকে সন্ধেবেলাও খাইয়ে দিও, খেয়ে নেবো, বাট এখন তুমিও সাদা রাইসটা খাও, আমিও সাদা ভাতটাই খাবো। তো তারপরে এই যে পার্কের মধ্যে একটু বসে দোলনা দুলছিলাম, দুজনে একটু রেস্ট নিচ্ছিলাম। আর রেস্ট নিয়ে এখানের মানে জায়গাটাও বিশাল ভালো ছিল। হোটেলের এই সাইডে অনেকটা মানে পার্কের মতো রয়েছে, বসে দোলনা দোলাও যাবে, প্লাস ফটো ওঠানো যাবে, এরকম সুন্দর একটা জায়গা রয়েছে পাশে। ওই দেখতে পারছো হোয়াইট কালার যে পুতুলগুলো রয়েছে, তার পাশে লাভ একটা বড় ফ্রেম রয়েছে। তো সেখানে বসে একটা ফটো তুলে তারপরে বাড়িতে চলে গিয়েছিলাম। সারপ্রাইজ হাতে নিয়ে রেডি আমাকে দিল, তো আমি ভীষণ হ্যাপি। আর এই সারপ্রাইজটা, এই যে দেখতে পাচ্ছ যে শাড়িটা, ওটা পরে আমি রেডি হয়ে পড়েছি। মা ছোট্ট একটা সারপ্রাইজ প্ল্যান করেছে। তো কেক এনেছে, আমাকে কিছুই বলেনি, তো আমাকে কিছু বুঝতে দেয়নি। ও বললো যে ঠিক আছে মা, তুই সারাদিন ঘুরেছিস, আমার তরফ থেকে ছোট্ট একটা মানে মুহূর্ত, তো এই মুহূর্তটা আমরা এনজয় করি। তা বললাম ঠিক আছে। আমি তো আরও বেশি হ্যাপি হয়ে গেলাম। এই যে শাড়িটা পরে বসে আছি গাইস, এটা মা আমাকে গিফট করেছে বার্থডেতে। তার পাশাপাশি এখন এই যে আমার বরের দেখতে পাচ্ছ নাচানাচি, তো বিশাল খুশি, কেন জানি না আমার থেকে ভীষণই খুশি হচ্ছিল। তো দেখো পাশে সবাই মিলে আর কি গল্প সল্প করছিলাম, আর এখন কেকটা কাটবো। বাট গাইস কেকটা কেটেছিলাম, সবটা ভিডিও আমি করতে পারিনি, ভিডিওটা অন করেছিলাম, বাট গাইস ওই ভিডিওটা জানি না কীভাবে আমার মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি না, অবশ্যই তার জন্য আমি তোমাদের কাছে সরি বলে নিচ্ছি। বাট গাইস কেক কাটার ভিডিওটা রাত্রেবেলা যে আমাদেরকে ছোট্টভাবে একটা সেলিব্রেশনের আনন্দ দিয়েছিল, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব।
কারণ এই ভিডিওটা তো আমার মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে, তার জন্য অবশ্যই সরি 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 বারবার করে আমি বলে নিচ্ছি, আমারও ভীষণ খারাপ লাগছে। তো গাইস কি করা যাবে, দেখো এবার রাত্রেবেলার ভিডিওটাই তোমরা দেখে নাও। রাত্রেবেলা এইভাবে আমাকে একটা গিফট দিয়েছিল, তো সেটা আমি পরে অ্যাড করে দিয়েছি ভিডিও লাস্টে। তো এই দেখো আমি ভীষণ খুশি, আমি বুঝতে পারিনি ও আমার ভাবে এইভাবে আর কি লুকিয়ে লুকিয়ে আমাকে এরকমভাবে গিফট দিবে। তো মাও যেরকম করেছে ও রাত্রেবেলা এরকমটাই করেছিল। তো দেখো আমি নাইটি পরে বসে পড়েছি, কারণ কি আমি তো জানতাম না হঠাৎ করে এইভাবে চলে আসছে গিফট টিপ কেক টেক নিয়ে। তো চলো এবার কেক থেকে এগুলো কাটবো, আর সবাই মিলে আনন্দ ফুর্তি করেছিলাম ভীষণ, মানে এই ছোটো মোটো অনুষ্ঠান বাট আনন্দ বিশাল। এই ছোটো ছোটো খুশিতে বিশাল আনন্দ লুকিয়ে থাকে। তো ওই যে আমার জন্য এতটুকু করেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি তুমি দেখে থাকো ভিডিওটা তোমাকে অসংখ্য ধন্যবাদ, আর আমি অনেক খুশি হয়েছি, অনেক হ্যাপি। আর গাইস আমার ভিডিও শেষে মানে এই কেক কাটার পরে তোমরা দেখতে পারবে যা যা গিফট পেয়েছিলাম, মানে মা যে বার্থডে সারপ্রাইজটা প্ল্যান করেছিল, তো সেই দিন রাত্রের যে গিফটগুলো সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এটার পরে আমি অ্যাড করে দিয়েছি, তো চলো তোমরা দেখতে থাকো। কিছু গিফট এসেছে, তো এগুলো আমি খুলবো আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি ভিডিওটা স্টার্ট করেছি আবার। তো চলো তোমাদেরকে দেখাই, আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই। তো গাইস প্রথমে বলবো যে শাড়িটা আমি পরেছিলাম, তো সেটা আমার মা দিয়েছিল আমার জন্মদিন উপলক্ষে। তো শাড়িটা কেমন লেগেছে পরে অবশ্যই তোমরা জানাবে কমেন্টে। আর এক একটা করে আমি গিফটটা খুলি, প্রথমে খোলাটা দেখিয়ে দিই। তো আমার ছোট্ট একটা বার্থডে ছোট্ট মতো গিফট এসেছে আমার কাছে, অনেক বড়, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এই যে এই একটা ব্যাগ, একদম সিম্পল, খুব সুন্দর। এটা আমার অনেক কাজে, আমরা তো প্রায় বেরোই, বেশিরভাগই বাইরে অনেক যেতে হয়। তো এটার মধ্যে অনেক কিছু আমি নিয়ে যেতে পারবো, অনেকটাই আমার ভালো হবে, সুবিধে হবে। এটার মধ্যে অনেক কিছু নিতে পারবো, আমি নিয়ে তারপর টক 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 করে যাবো সব কিছু নিয়ে। তো চলো, আমার তো গিফট করতে ভীষণ ভালো লাগে, সিরিয়াসলি মা গিফট করতে আমার সেই ভালো লাগে। খালি আমার একটু গিফট দিবে, আর প্রত্যেকদিন আমাকে এইভাবে খালি গিফট দিবে মানুষ, আমি খুব খুশি। প্রত্যেকদিন হয় না, বাহ বাহ বাহ, সবটা খুব সুন্দর। তো দেখো, তো লাইটের আলো তোমরা দেখতে পাচ্ছ না, এই যে গাইস একটা কাপ, মাঝখানে একটা পুতুল, এটা আমি সিরিয়াসের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবো, কিংবা বের করে চাও খেতে পারবো, কফি টফি খেতে পারবো, জুস ফুস সবই খাওয়া যাবে। তো এই যে রেড কালারও না, এটা আমি খুলবো না, তার জন্য দেখাতে পারছি না ভালো করে। তো এটা আমি সাজিয়ে রাখবো, ওই জন্য খুলবো না। এই কালারটা খুব সুন্দর, মানে কি বলবো, মানে কি কালার এটা, মানে পালিশ করলে যেরকম কালার হয় কাঠের মধ্যে, সেরকম একটা কালার, ওইরকম একটা কালার। রেড না, দেখা যাচ্ছে রেড আলোর জন্য, কিন্তু রেড না। তো এটার মধ্যে ভাবছিলাম আমি কি রয়েছে, চলো এবার খুলেই দেখি কি রয়েছে। এরকম সারপ্রাইজ, এরকম একটা ফুল দেওয়া থাকে না, আমার সেই ভালো লাগে, এগুলো সারপ্রাইজ বেশি ভালো লাগে। ভিতরে কি থাকবে থাক, সামনেটা সুন্দর সাজানো, সামনেটা সুন্দর সাজানো থাকলেই বাড়ি খুশি এইরকম। তো গাইস গিফট খোলার আগে আমি তোমাকে একটা কথা বলি, তোমরা যারা যারা আমাকে এখনো হ্যাপি বার্থডে বলোনি, উইশ করো সবাই তাড়াতাড়ি কমেন্টে উইশ করো, তাহলে আমি বেশি বেশি খুশি হয়ে যাবো। কিছুটা বাইরে থেকে আর ভিতরে, ওয়াও ওয়াও কি সুন্দর একটা গণেশ ঠাকুর, দেখো কি কিউট, খুব সুন্দর ফটো ফ্রেমটা। দেখা যাচ্ছে এর থেকে বেশি ভালো দেখা যাবে না আমার ক্যামেরা, আমার মোবাইল এমনিতে ভেঙে চুরে শেষ হয়ে গেছে, এটা আমি আমার বার ক্যামেরা দিয়ে ভিডিওটা করছি, তোমরা সব কিছু একটু কষ্ট করে ম্যানেজ করে নিও। এই যেরকম, যেটা আমি ঘরের মধ্যে সুন্দর করে একটা সেট করে দিই। ওয়াও, গণপতি বাপ্পা মোরিয়া। তো যাই হোক গাইস, আমার ভালো লেগেছে বিশাল সবগুলোই। তো টাটা বাই বাই গাইস, অনেক সারাটা দিন তোমাদের সাথে আমি ছিলাম, সব কিছু তোমাকে আমি শেয়ার করেছি, যা করেছি না করেছি। তো শেষেও এটা আমার সারপ্রাইজ ছিল মার তরফ থেকে, তো এটা আমার ভীষণ ভালো লেগেছে, আর সারাদিন বর তো পাশে ছিলই। তো সব মিলিয়ে আমার আজকে দিনটা ভীষণ ভালো কেটেছে, ভীষণ মানে ভীষণ, যার তুলনা দিতে পারবো না, বলতে পারবো না। তো তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর পাশে থাকা বেল আইকনটাকে টং করে বাজিয়ে দিও, ঠিক আছে? টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।